সমুদ্রের নিচে হাজার হাজার মিটার অন্ধকারে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখান থেকেই মানুষ তুলে আনছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জ্বালানি। কিন্তু কিভাবে? পৃথিবীর ব্যবহৃত তেলের বড় একটি অংশ আসে সমুদ্রের গভীর থেকে, কিন্তু সেই তেল উত্তোলনের প্রক্রিয়া এতটাই জটিল যে একটিমাত্র ভুলেই ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। সমুদ্রের হাজার হাজার মিটার গভীরে অন্ধকার আর প্রচণ্ড চাপের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম মূল্যবান জ্বালানি ক্রুড অয়েল। এই তেল উত্তোলন কোনো সাধারণ কাজ নয়। এর পেছনে রয়েছে উন্নত প্রযুক্তি, বিশাল অবকাঠামো এবং সূক্ষ্ম বৈজ্ঞানিক পরিকল্পনা। ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হল। ১. সম্ভাব্য তেলের ক্ষেত্র শনাক্তকরণ, সাইজমিক এক্সপ্লোরেশন। সমুদ্রের নিচে তেল আছে কিনা তা বোঝার জন্য প্রথমে করা হয় সিজমিক সার্ভে। বিশেষ জাহাজ থেকে পানির নিচে শক্তিশালী সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ পাঠানো হয়। এই তরঙ্গ সমুদ্র তল ও পাথরের স্তরে আঘাত করে ফিরে আসে। কম্পিউটার সেই প্রতিফলিত তরঙ্গ বিশ্লেষণ করে ভূগর্ভের স্তরগুলোর 3D ম্যাপ তৈরি করে। এই ম্যাপ থেকেই বিজ্ঞানীরা বুঝতে পারেন কোথায় তেল বা গ্যাস জমে থাকার সম্ভাবনা বেশি। ২. অফশোর ড্রিলিং প্ল্যাটফর্ম স্থাপন। সম্ভাব্য স্থানে তেল থাকার প্রমাণ মিললে সেখানে বসানো হয় বিশাল অফশোর ড্রিলিং প্ল্যাটফর্ম বা অয়েল রিগ। অগভীর পানিতে স্থির কাঠামো ব্যবহার করা হলেও গভীর সমুদ্রে ভাসমান প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। এগুলো শক্তিশালী অ্যাঙ্কার ও ডাইনামিক পজিশনিং সিস্টেমের মাধ্যমে ঢেউয়ের মাঝেও স্থির অবস্থান বজায় রাখে। প্ল্যাটফর্মেই থাকে ড্রিলিং যন্ত্র, বিদ্যুৎ ব্যবস্থা, কর্মীদের থাকার জায়গা এবং নিরাপত্তা অবকাঠামো। ৩. সমুদ্রতল ভেদ করে গভীর ড্রিলিং। ড্রিলিং শুরু হলে বিশাল ড্রিলবিট ঘূর্ণনের মাধ্যমে সমুদ্রতল ভেদ করে নিচের পাথরের স্তর পর্যন্ত পৌঁছায়। অনেক সময় এই ড্রিল কয়েক কিলোমিটার গভীর পর্যন্ত যায়। ড্রিলিং চলাকালীন ড্রিলিং মাড নামের বিশেষ তরল ব্যবহার করা হয়, যা চাপ নিয়ন্ত্রণ করে, তাপ কমায় এবং পাথরের গুঁড়ো উপরে তুলতে সাহায্য করে। তেলের স্তরে পৌঁছানোর পর সেখানে স্টিল কেসিং ও সিমেন্ট দিয়ে কূপকে স্থায়ী ও নিরাপদ করা হয়। ৪. তেল উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও পরিবহন। তেলের স্তর ভেদ করার পর প্রাকৃতিক চাপের কারণে তেল নিজেই ওপরে উঠতে শুরু করে। যদি চাপ কম হয় তবে পাম্প ব্যবহার করা হয়। উত্তোলিত তেল প্রথমে প্ল্যাটফর্মেই প্রাথমিকভাবে প্রক্রিয়াজাত করা হয়। গ্যাস, পানি ও অমিদ্ধে আলাদা করা হয়। এরপর তেল সাবসি পাইপলাইনের মাধ্যমে স্থলভাগে পাঠানো হয় অথবা ভাসমান স্টোরেজ জাহাজে জমা করে ট্যাঙ্কারের মাধ্যমে পরিবহন করা হয়। ৫. নিরাপত্তা প্রযুক্তি ও পরিবেশ সুরক্ষা ব্যবস্থা। গভীর সমুদ্রে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই ব্যবহৃত হয় ব্লো আউট প্রিভেন্টার, যা হঠাৎ চাপ বেড়ে গেলে কূপ বন্ধ করে দেয়। পানির নিচের রিমোট অপারেটেড রোভার আরওভি কূপ ও পাইপলাইন নিয়মিত পরীক্ষা করে। তেল ছড়িয়ে পড়া ঠেকাতে থাকে জরুরি প্রতিরোধ ব্যবস্থা এবং পরিবেশ পর্যবেক্ষণ প্রযুক্তি। ৬. কেন গভীর সমুদ্র থেকে তেল উত্তোলন কঠিন? গভীর সমুদ্রে তাপমাত্রা কম, চাপ অত্যন্ত বেশি এবং ঢেউ শক্তিশালী। যন্ত্রপাতি বসানো, রক্ষণাবেক্ষণ করা এবং কর্মীদের নিরাপদ রাখা সবকিছুই বড় চ্যালেঞ্জ। তবুও উন্নত প্রকৌশল, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নির্ভুল পরিকল্পনার মাধ্যমে মানুষ এই কঠিন পরিবেশেও জ্বালানি সংগ্রহ করছে। সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়ে থাকা তেল উত্তোলন শুধুই একটি শিল্প নয়, এটি প্রযুক্তি, বিজ্ঞান এবং মানব সাহসের এক অনন্য সমন্বয়। আধুনিক সভ্যতার জ্বালানি চাহিদা পূরণে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরও সব ইনফরমেশনাল ও মোটিভেশনাল কন্টেন্ট পেতে লাস্ট মিনিট লার্নিং সাথেই থাকুন।